সবাইকে জয় যিশু। আজকে নতুন আবার একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন। আজকের কন্টেন্টটা হয়েছে যে প্রভুর ইচ্ছাতেই সব কাজ হয়। মানে সমস্ত কাজেই কিন্তু ইচ্ছা এবং অনিচ্ছা দুটোই নির্ভর করে। তো প্রভু ইচ্ছা করলে কি না পারে, সমস্ত কার্যের সাধনকর্তাই কিন্তু প্রভু যিশু। প্রভুর মাধ্যমেই কিন্তু আমরা সব কাজের ফল হাতে হাতে পাই। তাই প্রভু ছাড়া আমাদের উদ্ধার নেই, পরিত্রাণ নেই। পাপ অপরাধ থেকে আমরা কখনো কোনোদিন ক্ষমা পাবো না। তাই প্রভু বলেন, সমস্ত কার্যের সাধনকর্তা আমার কাছেই, তোমরা আমার কাছে চাও, দেখো তোমরা পাও কি না। তাই এখানে বলছে, আপনি যখন ভীত ও সন্ত্রস্ত, তখন বলছে যে ভয় করো না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। কারণ আমরা খুব ভীত এবং সন্ত্রস্ত, ভয় পাই যে এই কাজটা হবে কি না, অমুক কাজটা করলে আমার চলবে কি না। নানা রকম সমস্যার আমরা কিন্তু মুখে পড়ি, যাতে সমাধান আমরা খুঁজে পাই না। তাই প্রভুর কাছে আসলে কিন্তু সব সমস্যার সমাধান প্রভুর কাছেই আছে। আর প্রভুই কিন্তু আমাদের জীবনের সমস্ত সমস্যার সমাধান করে দিতে পারে। তাই বলছে, আপনি যখন ক্লান্ত, মানে শ্রান্ত, ক্লান্ত ও ভারাক্রান্ত, প্রভু বলেন যে হে পরিশ্রান্ত ও ভারাক্রান্ত লোকেরা, আমার কাছে এসো, আমি তোমাদের বিশ্রাম দেব। তাহার ধোয়ালি, মানে নিজেদের কাঁধের উপরে তুলে নাও ও আমার কাছে শিক্ষা করো। প্রভু হলো আমাদের গুরু। তাই প্রভুর কাছে আমরা যে শিক্ষা গ্রহণ করব, আমাদের অন্তরে মনের মধ্যে সেগুলো গেঁথে থাকবে। তাই প্রভু কহেন, আমার কাছে শিক্ষা করো, কেননা আমি মৃদুশীল ও নম্রচিত্ত। প্রভু খুব ধীর স্থির নম্রভাবে কথা বলে, উত্তেজিত বা কর্কশ কণ্ঠে কথা বলে না বা রেগে যায় না। তাতে তোমরা আপন প্রাণের জন্য বিশ্রাম পাবে। প্রত্যেকটা মানুষেরই কিন্তু সংসারে কিন্তু সুখ শান্তি বিশ্রামের প্রয়োজন। তা প্রভুর কাছে কেউ যদি এসে প্রার্থনা করে, তার জীবনে সত্যি সে সুখ পাবে, শান্তি পাবে এবং বিশ্রাম পাবে। তাই বলছে, তাতে তোমরা আপন প্রাণের জন্য বিশ্রাম পাবে, কারণ আমার ধোয়ালি সহজ ও আমার ভার লঘু। তাই প্রভু আবার করেন, কারণ আমার ধোয়ালি সহজ ও আমার ভার খুব লঘু, মানে হালকা। মথি 11 অধ্যায় 28 থেকে 30 পদে আছে। আবার প্রভু কহেন, তোমরা ভয় করো না, শুধু বিশ্বাস করো, আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি। ব্যাকুল হইও না, কারণ আমি তোমার ঈশ্বর। কারণ আমরা কিন্তু মনোবল ভেঙে পড়ি যে এই এতদূর লেখাপড়া শিখলাম, আমি জীবনে প্রতিষ্ঠিত হতে পারবো কি না, ভালো একটা চাকরি বাকরি পাবো কি না, কে দেবে আমাকে চাকরি, এত টাকা খরচা করে আমি পড়াশোনা শিখলাম, শেষে কি মানে আমার জীবনটা বরবাদ হয়ে যাবে, কিছু কি করতে পারবো না, শেষে কি আমাকে অমুক কাজ তমুক কাজ, এই নানা রকম চিন্তা ভাবনার টেনশনে আমরা ভুগতে থাকি। তাই সেই ধরনের মানুষের প্রতি, শিষ্যের প্রতি বলছে, ভয় করো না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। ব্যাকুল হয়েও না, কারণ আমি তোমার ঈশ্বর। কারণ যে প্রভু সেই ঈশ্বর। প্রভু হলো ঈশ্বরের তিন ব্যক্তির মধ্যে একজন। তাই প্রভু কহেন, আমি তোমার ঈশ্বর, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, আমি তোমাকে পরাক্রম দেব, মানে উদ্ধার করব, আমি তোমার সাহায্য করব। যে কোনো কাজেই কোনো মানুষ যদি কোনো কর্মের জন্য প্রভুর কাছে প্রার্থনা করে চাইতে থাকে, সে অবশ্যই প্রভুর কাছ থেকে সাহায্য পাবেই পাবে। তাই বলছে, আমি তোমাকে পরাক্রম দেব, আমি তোমায় সাহায্য করব, আমি আপন ধর্মশীলতায় দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরে থাকব। মানে ধর্মশীলতায়, মানে ধর্মপথে চলতে গেলে তার জীবনে নানা রকম বাধাবিঘ্ন কিন্তু আসে। তাই বলছে, আপন ধর্মশীলতায় দক্ষিণ হস্ত দ্বারা, মানে ডান হাত দ্বারা আমি তোমাকে ধরে থাকব। দিশাইয়া 41 অধ্যায় 10 পদে স্পষ্ট লিখিত আছে। আবার মানে প্রভু কহেন, মানে ধার্মিকেরা কন্দন করিল, সদাপ্রভু শুনলেন। ধার্মিক ব্যক্তি কি করে হয়, আমরা প্রভু যিশুকে বিশ্বাসিত ধার্মিক বলে গণিত হইয়াছি। তাই প্রভু কহেন, ধার্মিকেরা কন্দন করলো, মানে কান্নাকাটি করলো, সদাপ্রভু শুনলেন, তাদের সব সংকট হইতে তাদের উদ্ধার করলেন। আমরা জীবনে নানা রকম গভীর সংকট বিপদ আপদের সম্মুখীন হই, সংসার জীবনে সমস্যা থাকবেই,
সংসারের মধ্যে যে প্রবেশ করে মানে তার জীবনের সমস্যার শেষ নেই। তাই প্রভু কহেন তাদের সব সংকট থেকে মানে তাদের উদ্ধার করলেন। সদাপ্রভু ভগ্নচিত্তদের নিকটবর্তী। যে সমস্ত মানুষ মন প্রাণ অন্তর হৃদয় ভেঙে চুরমার হয়ে যায়, মানে মনোবল ভেঙে পড়ে যায়, সেই সমস্ত মানুষের নিকটবর্তী তিনি চূর্ণ মনাদের পরিত্রাণ করেন। গীতসঙ্গীত 39 অধ্যায় 17 থেকে 18 পদে স্পষ্ট লেখা আছে। বলছে সদাপ্রভু ভগ্নচিত্তদের নিকটবর্তী, তিনি চূর্ণ মনাদের। যে সমস্ত মানুষের মন ভেঙে চুরমার হয়ে যায় সেই সমস্ত মানুষদের পরিত্রাণ করে। পরিত্রাণ একমাত্র কিন্তু প্রভুর কাছেই। আপনি অনেক ঠাকুর দেবতার পূজা অর্চনা করেছেন, অনেক প্রতিমার কাছে কিন্তু মানত করেছেন, অনেক গুরুদেবের কাছে কিন্তু দীক্ষা শিক্ষা নিয়েছেন। আপনি একবার প্রভুর কাছে এসে প্রভুকে প্রভু বলে ডেকে একবার দেখুন না যে আপনার জীবনে পরিত্রাণ আপনি পান কিনা। যে কোনো রোগ ব্যাধি, যে কোনো সংকট, যে কোনো অভাব অনটন দুঃখ কষ্ট, যে কোনো সমস্যার জন্য প্রভুকে প্রভু বলে ডাকুন। ও হে প্রভু ঈশ্বর, আমি তোমার শরণাপন্ন হচ্ছি। আমি নানা রকম রোগ ব্যাধি দুঃখ কষ্ট অভাব অনটন গভীর সংকটে বিপদে পড়েছি। আমার শত্রুরা দিন রাত আমাকে খালি যাতনা লাঞ্ছনা অপমান করছে, পথে ঘাটে ডিস্টার্ব করে, আমাকে বিভিন্ন নানারকম টোটকানাটকি করে ফাঁদে ফেলছে। এই রকম যদি কেউ সমস্যার মধ্যে থাকে একবার প্রভুর কাছে এসে প্রভুকে প্রভু বলে ডাকুন। আপনার জীবনের সমস্যার কথা প্রভুর কাছে তুলে ধরুন, দেখুন পরিত্রাণ পান কিনা। কারণ পরিত্রাণ একমাত্র প্রভুর কাছেই আছে। এই জন্য স্বয়ং ঈশ্বর মানে সৃষ্টিকর্তা মানুষ্যপুত্র প্রভু যিশুকে পৃথিবীর বুকে কিন্তু পাঠিয়েছিল। বিনা মা বাবা ছাড়া, মা বাবা ছাড়া কোনো পুত্র সন্তান কেউ কি জন্মগ্রহণ করে? যেমন শ্রীকৃষ্ণ, যেমন মানে কি হযরত মুহাম্মদ, যেমন স্বামী বিবেকানন্দ, যেমন রামকৃষ্ণ, এদের প্রত্যেকে কিন্তু মা বাবা আছে। কিন্তু একমাত্র প্রভু যিশুর কিন্তু মা বাবা ছাড়াই কিন্তু পবিত্র আত্মার মাধ্যমে মানুষ্য রূপে পৃথিবীতে পাঠিয়েছিল, যেন প্রভু যিশুর মাধ্যমে এই পৃথিবীর বুকে বসবাসকারী মানুষ পরিত্রাণ প্রাপ্ত হয় এবং অনন্ত জীবন লাভ করে। তাই প্রভু কহেন যে কেউ আমাকে প্রভু বলে ডাকবে সেই পরিত্রাণ পাবে এবং অনন্ত জীবন লাভ করবে। হালেলুয়া। তাহলে আজকের কন্টেন্টটা এই পর্যন্ত, যে প্রভুর কাছে সব কিছু পাওয়া যায়, আর প্রভুর কাছে যে যা চায় সে তা অবশ্যই পাবেই পাবে। আজ না কাল, কাল না তরশু প্রভু তাকে মনের বাঞ্ছা সকল পরিপূর্ণ করবেই করবে। সবাইকে জয় যিশু। যদি ভিডিওটা ভালো লাগে একটা সাবস্ক্রাইব দেবেন, কারণ এর থেকে আরও সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিও সবার আগে কিন্তু আপনাদের কাছে পৌঁছাবে। আর প্রভুর কাছে প্রার্থনা করি আপনাদের সংসার জীবনে যদি কোনো দুঃখ কষ্ট অভাব রোগ ব্যাধি পাপ থাকে, প্রভু যেন আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধ সমস্ত কিছু বজায় রাখে এবং সমস্ত পাপ অপরাধ রোগ ব্যাধির হাত থেকে আপনাদের জন্য সুস্থ সবল চাঙ্গাই করে। আমি নাসরাতে প্রভু যিশুর নামে প্রার্থনা করি। সবাইকে জয় যিশু। আমেন।